আজকে এত গরম পড়েছে, মিনিমাম 37 ডিগ্রি। আর তার মধ্যে গরমের মধ্যে রান্না করতে হচ্ছে যে কী বিরক্ত লাগছে আমার। কিন্তু না, করতে তো হবেই। না রান্না করলে আমি খাবো কি, আমার মেয়ে কী খাবে, আমার বর কী খাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আজকে বড় হাঁড়িতে করে আমি ভাত বসিয়েছি, আমার বাবা খাবে, বাবাকে ভাত পাঠাতে হবে আর কি দুবেলা। আর এদিকে বসিয়েছি পটল ভাজা। আমি পটল ভাজা একেবারেই তেলের মধ্যে দিয়ে দিই, আস্তে আস্তে করে ভাজা হতে থাকে। ওই একটা দুটো করে আমি ভাজতে আমার বড্ড বিরক্ত লাগে, ধৈর্য নেই আমার কোনো কাজে, আমি বেশিক্ষণ ধৈর্য ধরাতে পারি না। আর এদিকে পটলটা আমি একটু হলুদটা কম দিই। আর একটা একটা করে দেখুন ভালো করে একদম লাল করে ভাজা হয়ে গেছে, ভেজে নেবো। আর আমি দেখেছি পটল আর বেগুন ভাজতে গেলে আমার না কড়াইটা বড্ড পুড়ে যায়। কেন পুড়ে যায় আমি জানি না। তেলটা আরও হলুদ যদি আমি একটুখানি বেশি করে দিই বা পটলে যদি আমি মাখিয়ে দিই, তাহলে আমার তেলটা যেন আরও পুড়ে কালো হয়ে যায়। তো আমি হলুদ না দেওয়ার মতন সেরকমভাবেই দিই, কোনো সময় দিই না, শুধু নুন দিয়ে পটলটাকে মাখিয়ে এরকমভাবে তেলে দিয়ে দিই, আর এরকম লালচে লালচে হয়ে যায়। আর পটলগুলো আমার বর বাজার থেকে নিয়ে এসছে একদম কচি, একদম দানা হয়নি। আর এদিকে বসিয়েছি আমি পুঁই শাক, কুমড়ো, বেগুন, আলু, মিষ্টি আলু দিয়েছি, যেটা আমার বর খেতে খুব ভালোবাসে। স্পেশালভাবে নিয়ে এসছে, বলেছে আমাকে পুঁই শাকের তরকারির মধ্যে দেবে, আমার মিষ্টি আলু খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি আলু আর এমনি যেটা নর্মাল আলু সেটা দুটোই দিয়েছি। আজকে পুঁই শাকের চচ্চড়ি আর পটল ভাজা। আর প্রেশার কুকারে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছিলাম।